এই জন্য আমার হাত এবং পা শক্ত করে বেঁধে নিবেন। বাবার সম্মান, বাবার তাজিম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে যে আমার চেহারাটা কাফন দিয়ে বেঁধে ফেলেন। বলে যে বাবা কেন বাঁধবো? বলে আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আপনার দৃষ্টি যখন আমার চেহারার উপরে ফুটবে, পুত্রের মুহাব্বত আল্লাহর আদেশ মান্য করতে আপনাকে অপরাধ করে দিতে পারে। এই জন্য আমার চেহারাটা যাতে করে আপনি দেখতে না পারেন, অনায়াসে যাতে করে আল্লাহর হুকুম পালন করতে পারেন, এই জন্য আপনি আমার চেহারাটা বেঁধে দেন। সুবহানাল্লাহ। এইবারে করে ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছুরি দিয়ে গলা কাটা আরম্ভ করেছেন। একবার, দুইবার, পাঁচবার, অসংখ্যবার তিনি কি করেছেন? চেষ্টা করেছেন, কিন্তু ছুরিয়ে কাটে না। ছুরি হুকুম মানে কার? কথা বলেন না। ছুরি হুকুম মানে কার? ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পালন করছে কার? ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে এমন ভাবে রাগ করে আঘাত ছুটে মেরলেন, সেখানে পাথর ছিল, পাথর তুলার মতো উড়ে গেল, কিন্তু ছুরিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিয়ে ইসমাইল জবিউল্লাহ গলা কাটে না। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আমার, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে কি করেছো? পরিণত করেছো। সুতরাং তোমাকে আর চেষ্টা করতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ওয়া তারাকনা ফিল আখিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত এই বিধান আমি চতুষ্পদ প্রাণীর গলায় ছুরি চালানোর মধ্য দিয়ে জারি করে দিলাম। তোমার ছুরির ভিতরে জান্নাতি দুম্বা চতুষ্পদ প্রাণী জবাইয়ের ব্যবস্থা করে দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি, ওই ছুরি বেকার কিভাবে যাবে? জবাই তো করতেই হবে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি অপেক্ষা করো। জিবরাইলকে বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে তলে বসাই দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির নিচে জবাই হওয়ার জন্য জিবরাইল মুহূর্তের ভিতরে জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির তলে দিলেন। তিনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, জবাই হয়ে গেল। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। চক্ষু খুলে দেখে সন্তান পাশে দাঁড়িয়ে আছে, চতুষ্পদ জান্নাতি দুম্বা আল্লাহর রাহে কুরবানি হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। নবী হে আমার ইব্রাহিম, এই বিধানটা আমি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য জারি করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে আমার, তোমার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ সালাম দেয়। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহও কি দেয়? আল্লাহর সালাম আর বান্দার সালাম বেশ কম আছে না নাই? সুবহানাল্লাহ। এই হচ্ছে কুরবানির ইতিহাস। কুরবানির আরো মহৎ আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল, এর ভিতরে আগামী জুমা, তারপরে 2-1 দিন সময় থাকবে। আপনাদের জন্য কোনো মাসলা জানার প্রয়োজন হয় আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ কুরবানি সংক্রান্ত মাসলা জানাই দিব। আজকে হচ্ছে জিলকদ শরীফের 29 তারিখ। কয় তারিখ? 29। আজকে হয় মনে হয় সৌদি আরবে 1 তারিখ চলছে জিলহজ মাসে। তো আগামীকাল আমাদের এখানে 1 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল যদি 1 তারিখ হয়, 1 তারিখ থেকে কুরবানির দিন পর্যন্ত এই 10টা তারিখ, এই 10টা দিন আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফজর, কোরআনুল কারীমের 30 পারায় সূরা ফজরের মধ্যে আল্লাহ কসম খেয়েছেন, ওয়াল ফজর, ফজরের কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কয় রাত্রি? 10 রাত্রি। এই জন্য আজকের এই সামনের রাত্রি থেকে কুরবানির রাত্রি পর্যন্ত এই 10টা রাত লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ বলা হয়েছে। সুবহানাল্লাহ। যদিও আমরা এই 10টা রাতকে হেলায় খেলায় কেটে দিই, গরু বিক্রি করা, গরু ক্রয় করা, গরু নিয়ে আমরা মরি, গরু নিয়ে আমাদের ব্যস্ততা যদিও থাকে, আমরা খেলায় দুলায় কেটে দিই, কিন্তু এই 10টা রাত্রি লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ বলা হয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেছেন ওয়াল ফজরে, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম, ওয়া শাফঈ ওয়াল আতরি, এবং বেজুত রাত্রির কসম, জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং এই রাত্রিগুলার অত্যন্ত সহজভাবে অতিবাহিত করার কসম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিগুলার অনেক কাজ। এই 9টা রাত্রি যদি সম্ভব হয় আগামীকাল থেকে কুরবানির আগের দিন পর্যন্ত, 17 তারিখ যদি কুরবানি হয় 16 তারিখ রবিবার পর্যন্ত 9টা রোজা রাখবেন। কয়টা রোজা? যদি সম্ভব হয়। এই রোজাগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সরকারে মদিনা রাহমাতুল্লাহ আলামিন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, আরবা'a লাম ইয়াকুন ইয়াদুহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 60টা কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ছাড়তেন না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ? 60টা কাজ রাসূল পাক কোনদিন তরক করতেন না। নাম্বার 1 হচ্ছে সিয়ামে আশুরা। আশুরার রোজা রাখতেন। কিসের রোজা? মুহররমের রোজা রাখতেন। আল্লাহ রাসূল মুহররমের রোজা কোনদিন ছাড়েন নাই। 2 নম্বর ওয়াল আশর জিলহজ, জিলহজের এই 10টা রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। জিলহজের এই 10টা রোজা অর্থাৎ 9টা রোজা। কুরবানির দিন কোনো রোজা নাই। কুরবানির দিন না খাওয়া সুন্নাত, খাইলে কোনো গুনাহ নাই। না খাওয়া সুন্নাত, খাইলে কোনো গুনাহ নাই। ওই দিনের কুরবানির গোশত দিয়ে খাওয়া, ইন্ট্রোডাকশন করা, উদ্বোধন করা, এটা সুন্নাত। কিন্তু আপনি রোজা বলবেন না, রোজার কোনো নিয়ম নাই। 9টা রোজা। কয়টা রোজা? 9টা রোজা। ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 13, 14 এবং 15 এই 3টা রোজা আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। এবং ওয়া রাকাতাইনে কাবলাল গাদাতা, এবং ফজরের নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কোনদিন ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আমল? 60টা আমল আল্লাহ রাসূল কোনদিন তরক করেন নাই। একটা হচ্ছে আশুরার রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9টা রোজা, 3 নম্বর হচ্ছে প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা, 4 নম্বর হচ্ছে ফজরের সুন্নাত। কিসের সুন্নাত? এই 4টা আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা নবীদের সুন্নাত, এই পালন করার চেষ্টা করবেন। তাহলে আমরা এই জিলহজ মাসের এই 10 দিনে আমাদের করণীয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। আপনারা তো বলতেছেন না, ভয় হুজুরের সাথে যদি বলি তাহলে তো রোজা রাখতেই হবে। আপনারা এত ভয় করেন হুজুরের কথা নেই। হ্যাঁ, আমল করতে দেন, সম্ভব না। এমনি সিটিং বাতফারি হয়, যা আছে তা করতে পারে, কিন্তু আমল করতে বললে হুজুর খারাপ। আমল করতে বললে আপনাদের জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়। আমলের কথা বললে আপনাদের সমস্যা হয়। জিলহজ মাসের কয়টা রোজা? 9টা রোজা রাখার চেষ্টা করবেন, মা বোনদেরকে রাখতে বলবেন। 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। এই 9 দিনে 10 দিনে জিকিরটা কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে 3 নম্বর হচ্ছে বেশি বেশি তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। 4 নম্বর হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। হাঁটতে, ঘুরতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, সর্ব অবস্থায় বেশি বেশি কি পাঠ করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। এই 10 দিনে আল্লাহ রাসূল বেশি বেশি ইবাদত করতেন, আমাদেরকে করার জন্য উদ্বুদ্ধ করেছেন। 5 নম্বর হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবেন, তওবা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা সাইয়্যিদ ইস্তেগফার করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি এই সাইয়্যিদ ইস্তেগফার সকালে একবার, বিকেলে একবার তেলাওয়াত করবে, সে তওবা কবুলকারী হিসেবে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে, তারপরে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এই সাইয়্যিদ ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করবেন। 6 নম্বর হচ্ছে এই 10 দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের অনুবাদ সহ তরজমা, তাফসীরগুলো তেলাওয়াত করবেন, পড়বেন। 7 নম্বর হচ্ছে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা কুল হুয়াল্লাহ শরীফ। কুল হুয়াল্লাহ শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। 8 নম্বর হচ্ছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবেন।
9 নম্বর হচ্ছে যদি সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সদকা করবেন। ডেলি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নির্ধারণ করবেন। আমি ডেলি 100 টাকা করে দান করব, ফকিরদেরকে 100 টাকা করে দিবেন, 10 দিনে 1000 টাকা। আমি 50 টাকা করে দান করব, 10 দিনে 500 টাকা। আমি 25 টাকা করে দান করব, 10 দিনে 250 টাকা। আমি 10 টাকা করে দান করব, 10 দিনে 100 টাকা। এইভাবে আপনি বেশি বেশি দান করবেন। যত বেশি দান করবেন তত বেশি সওয়াব আমলনামার ভিতরে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে সকাল বিকাল যে মুসলিম দোয়া আছে সেই মুসলিম দোয়াগুলো তেলাওয়াত করবেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু নাবিয়্যান ওয়া রাসূলা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এইভাবে দোয়াগুলো নফল ইবাদতগুলো বেশি বেশি করে করবেন, অব্যাহত রাখবেন। এবং 11 নম্বর হচ্ছে আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, আল্লাহর গুণবাচক নাম কয়টি? 99টি। এই আল্লাহর 99 নাম তেলাওয়াত করবেন। যে ব্যক্তি সকালে একবার বিকালে একবার আল্লাহর 99 নাম তেলাওয়াত করে তার দুনিয়াতে কোনো অভাব থাকবে না, আখিরাতে নেকির অভাব থাকবে না। আল্লাহু আকবার। আখিরাতে কিসের অভাব থাকবে না? নেকির অভাব থাকবে না, দুনিয়াতে মালের অভাব থাকবে না। এই জন্য সকাল সন্ধ্যায় আল্লাহর 99 নাম তেলাওয়াত করবেন। এই 10 তারিখের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। তারপরে এই জিলহজ মাসের চাঁদ, আজকে খবর নিবেন সৌদি আরবে 1 তারিখ হচ্ছে কিনা। কয় তারিখে হয়? হচ্ছে। সৌদি আরবে আজকে 1 তারিখ, তাহলে আমাদের এখানে ইনশাআল্লাহ আগামীকাল 1 তারিখ। আগামীকাল যদি 1 তারিখ হয়, আগামী শনিবারে হজ। আগামী শনিবারে কি হজ? শনিবারে হজের দিন রোজা রাখবেন, আগামী শুক্রবারে বলবো ইনশাআল্লাহ। তো এই আগামীকাল থেকে যারা মুখ কাটেন নাই, চুল কাটেন নাই, শেভ করেন নাই, শরীর পরিষ্কার করেন নাই, তারা এখনো সময় আছে। জুমার আগ পরে সূর্যাস্ত যাওয়ার আগের মধ্যে এই সমস্ত কাজগুলো করে ফেলবেন। আম্মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল পাক ইরশাদ করেছেন, ইজা রাআইতুমুল হিলালা জিলহজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ উদয়ের খবর পাবে, অর্থাৎ জিলহজের চাঁদ উদয়ের সংবাদ পাবে, ওয়ারাদা আহাদাকুম আইয়ুদহা, অথবা এবং কুরবানি করার ইচ্ছা করবে। যারা ইচ্ছা করবেন যে আমি এই বছর ইনশাআল্লাহ কি করব? কুরবানি করব, ফালইউমসিক আন শাইরিহি ওয়া আযফারিহি, সেই জন্য এই 10 দিন তার মুখ এবং চুল, শরীরের অবাঞ্ছিত চুলগুলা, সেই জন্য এই 10 দিন না কাটে। জোরে বলুন না সুবহানাল্লাহ। না কাটার জন্য বলা হয়েছে। না কাটলে কি সওয়াব? এই হাদিসের তাফসীর ভিতরে দেখা যাচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তবে আরেকটা প্রশ্ন আমাকে অনেকে করেছেন ইতিমধ্যে, কুরবানির চাঁদ উদয়ের পরে কুরবান পর্যন্ত অনেকে মুরগি জবাই করে না, হাঁস জবাই করে না, কবুতর জবাই করে না, গরুর প্রয়োজন হলে গরু জবাই করে না, খোঁজে না হুজুরে ঈদ হলো না কুরবানের পর্যন্ত কোনো কিছু জবাই করেন দেখুন, এগুলো কোনো শরীয়তে নাই। মনে রাখবেন, আপনি কুরবানির দিনও আপনি মুরগি জবাই করতে পারবেন, কিন্তু কুরবানির দিন মুরগিটা কুরবানির নিয়ত হইতে পারবে না। আপনি অভাবী মানুষ, কুরবানি করতে পারতেছেন না, আমরা গরু গোশত খাইতেছি, আপনি মুরগি খাইতে পারবেন না 150 টাকা দিয়ে, তো আপনি মুরগিটা জবাই খান না, সমস্যা কি? মানুষের সবকিছু নিয়তের উপর নির্ভর করে। কিসের উপরে? আপনি কুরবানির দিনও মুরগি জবাই করতে পারবেন, তবে কুরবানির নিয়তে না। মনে রাখবেন, কুরবানি হবে গরু, ওট, দুম্বা, মহিষ, ছাগল, ভেড়া, ছাগল জাতীয় যত পশু আছে। ছাগলের মধ্যে কয়েকটা জাত আছে, আমাদের দেশে তো 2-1টা আছে। সৌদি আরবে গেলে দেখবেন 10-15টা জাত ছাগলের। এই ছাগল দ্বারা কুরবানি করা যাবে। এছাড়া হাঁস, মুরগি, কবুতর দ্বারা কুরবানি করা নিষেধ। তবে কুরবানির দিন আপনি জবাই করতে পারবেন, কুরবানির নিয়তে নয়, এমনি গোশত খাওয়ার জন্য। তারপরে এই আমলগুলো করবেন যে আমলের কথা বলেছি। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে কুরবানির এই 10 তারিখ পর্যন্ত আমলগুলো করার তৌফিক দান করুন। কুরবানির পরে আপনি চুল কেটে ফেলবেন, মুখ কাটবেন, শরীর পরিষ্কার করবেন, তাহলে এই 10 দিনে আপনি কুরবানির সওয়াব পাবেন। যারা কুরবানি করবেন না তাদের কি মাসালা আছে না নাই? যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, যারা কুরবানি করবেন না তারাও যদি এই 10 দিন চুল, মুখ, শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার না করে রাখেন, তাহলে আপনিও
কুরবানির সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল পশু দ্বারা, হালাল ইনকাম দ্বারা আল্লাহ এবং রাসূল খোদার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুক, আমিন। আমরা জানি আমাদের মসজিদে সকালে এবং বিকালে মুক্তব আগেও ছিল, মাঝখানে কিছুদিন বিভিন্ন কারণে বন্ধ ছিল। গত 1 তারিখ থেকে, গত শনিবার থেকে আমাদের এখানে মুক্তব চালু হয়েছে। সকালে 6টা বাজে, এখন যেহেতু গরমকাল, দিন বড়, 6টা থেকে মুক্তব পড়ান আমাদের হাউস সাহেবগণ, এবং আসর নামাজের পরে মুক্তব পড়ান। তো আপনারা অনেকে ছেলে মেয়ে ফাটাবে বলছেন, অনেকে ফাটাইছেন, অনেকে ফাটাচ্ছেন না। আপনারা আপনাদের ছেলে মেয়েগুলা ফাটাবেন। আমাদের হাউস সাহেবেরা সকালে একজন, বিকালে একজন, ওনারা পড়ান সকালে 6টা থেকে, আর বিকালে আসর নামাজের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই সময়টুকুর ভিতরে আপনার সন্তানদেরকে কোরআন এবং তালিমগুলা যাতে করে শিক্ষা গ্রহণ করতে পারে, আপনারা আপনাদের সন্তানদেরকে উইদাউট ফি, কোনো ফি ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া, আমাদের মসজিদ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন, আগেও ছিল। আমাদের সোহাগ খাতুন ওনার ব্যবস্থাপনায় মুক্তবটা এখানে চলতেছে। তো এই হিসেবে আপনারা আপনাদের সন্তানগুলোকে পড়াবেন। আপনাদের সন্তানগুলা কোরআনগুলো শিখবে, শরীয়তের মাসলা মাসাইলগুলো শিখবে, দোয়া সুরে